নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল করে দিয়েছিল। এই 26,000 চাকরি বাতিলের মধ্যে ছিলেন নবম ও দশম শ্রেণী এবং দ্বাদশ ও একাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা এবং গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীরা। এই 26,000 চাকরি বাতিলের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ আবার বিভিন্ন রকম কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে পুনরায় রিপিটিশন দাখিল করেন। এই রিপিটিশনটি আজকে অর্থাৎ 17/4/2025 তারিখে শুনানি হয় এবং এই শুনানিটি দেশের সর্বোচ্চ আদালত আজকে শুনেছেন এবং বিভিন্ন রকম নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন তা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন পরবর্তীতে এই মামলার সঙ্গে জড়িত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। আজকে অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল মামলায় ক্ষণিক স্বস্তি দিল রাজ্যকে। এই 26,000-এর মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা তাদের স্কুলে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুল করতে পারবেন, অর্থাৎ তারা আগেকার মতো আবার স্কুলে গিয়ে তারা ক্লাস নিতে পারবেন, যাতে পড়ুয়াদের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেদিকে বিবেচনা করে এদিন সুপ্রিম কোর্ট এই রায়টি দিয়েছেন। তার পাশাপাশি আরও সুপ্রিম কোর্ট জানায় যে কোনো গ্রুপ সি ও গ্রুপ ডি আর স্কুলে যেতে পারবেন না, অর্থাৎ তাদেরকে আবার স্কুলে যেতে হলে আবার নতুনভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এবং পুনরায় পাস করতে হবে, তারপর তারা আবার পুনরায় স্কুলে জয়েন করতে পারবেন। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও জানায় যে আগামী 31শে মে এর মধ্যে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসটি শুরু করতে হবে এবং 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেসটি পুরো কমপ্লিট করতে হবে। অর্থাৎ এক কথায় বলা যায় যে শিক্ষক ও শিক্ষিকাদের চাকরি বহাল থাকলো 31শে ডিসেম্বর পর্যন্ত এবং গ্রুপ সি ও গ্রুপ ডি এই কর্মীদের আবার নতুনভাবে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে হবে এবং পাস করে পুনরায় স্কুলে যেতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এসএসসি সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।